হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম সোনা কথা, সবাইকে সুস্বাগতম। আজকে হচ্ছে হ্যাপি সানডে। হ্যাঁ, আজকে হচ্ছে রবিবার চলে আসলাম সকাল 9টার সময়। আমি তোমাদের বলেই দিয়েছি, সোম, মঙ্গল, বুধ এই 3 দিন আমাদের দুপুর 2টোর সময় ঘটনা আসবে যদি তোমরা বলো, নাহলে প্রত্যেক দিন তোমরা যদি বলো সকাল 9টায় ঘটনা আসবে। অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কোন সময়টা দিলে বেটার হবে, কারণ আমাদের ভূত সত্য ঘটনা আসে হচ্ছে বৃহস্পতি, শুক্র, শনি, রবি 4 দিন সপ্তাহে, তাও আবার দুপুর 3টে, আমি দিই দুপুর 2টোয়। তো এখানে হজবচলা হয়ে যায়, যার কারণে আমি ডিসাইড করেছি সকালবেলা 9টার দিকে ঘটনা দেবো। এবার তোমাদের মতামত অবশ্যই দরকার, যার জন্য তোমাদের জিজ্ঞেস করছি, কমেন্টে মতামত দিও। ওকে, তো চলো আমরা সময় নষ্ট না করে ঘটনায় যাই। আজকের ঘটনাটা যারা ঘুমাচ্ছ তারা আজকে ঘুমাতে ঘুমাতে উঠে যাবে তাড়াতাড়ি করে। শোনো, বর্ণালী হালদার আজকে পুরুলিয়া থেকে ঘটনাটা পাঠায়। বর্ণালী আমাকে অনেক করে বলেছে, দিদিভাই পুরুলিয়া থেকে একবার ঘুরে যাও। এই শীতের সময় পুরুলিয়ায় কিন্তু প্রচুর লোক যাচ্ছে, প্রচুর লোক বলছে দিদিভাই পুরুলিয়া এখন হয়ে গেছে পুরো স্বর্গরাজ্য, এত বিউটিফুল নেচার, আর মর্নিংয়ে যা লাগে, উফ। যাই হোক, আমাদের বর্ণালী কিন্তু বলেছে যে দিদিভাই কিছু পুরুলিয়ার ফুটেজ আমি তোমাকে শেয়ার করব, আর সেগুলো পেলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো। আর হ্যাঁ, আজকে তোমাদেরকে আমি একটি জিনিস আগে শেয়ার করব। 1 মিনিট আমাকে জাস্ট সময় দাও, যদি না শেয়ার করি তাহলে কিন্তু আমার এক শ্রোতা বন্ধুকে আমার খুব খুব কষ্ট দেওয়া হবে। একটুখানি তোমরা জিনিসটা শোনো, ঠিক আছে? তারপর ঘটনায় আসছি। আচ্ছা, তোমরা একটুখানি কষ্ট করে প্লিজ দেখো, তোমরাও আমার কিন্তু খুব কাছের মনের মানুষ। তো আজকে কিছুটা একজন মনেরই এরকম মানুষ, সে আমার কাছে তো আসতে পারিনি, সে হয়তো অনেক দূরে থাকে, আমার জন্য একটা খুব স্পেশাল জিনিস আমার কাছে আমার জন্য শেয়ার করেছে। তো তোমরা একটুখানি শোনো অবশ্যই। দিদি, আমি খুব একটা বাংলা জানি না, কিন্তু এই গানটা তোমাকে ডেডিকেট করলো। তুমি হয়তো আমার এই গানটা বা আমার কথাটা তুমি নিজের চ্যানেলে একবার বলো, প্লিজ রিকোয়েস্ট থাকলো দিদি। আই লাভ ইউ দিদি। শোনো, তুমি আমার অনেক আপন, মেনে নিও বলে এমন, হও না তুমি আরো কাছে, হও না তুমি আরো আপন। আহা দারুণ দারুণ। এক সাগরে মিলবো বলে তোমার আমার স্রোতে ভাষা, বলছি তোমার কানে কানে আমার তুমি, ও বলছি আমার গানে গানে আমার তুমি। আজকে আমার প্রাণ পেয়েছে অনেক। তোমরাও তো আমার কাছের। বলো তো একটা জিনিস, কতটা ভালোবাসা থাকলে মানুষের প্রতি, কতটা ট্রাস্ট থাকলে, কতটা বিশ্বাস, তবে মানুষ এতটা করে। আজকে অন্তর থেকে সে গানটা করেছে, সে বাংলা পারে না, তবুও সে বাংলায় আমার জন্য এত সুন্দর একটা উপহার দিয়েছে। আমার কাছে এই গানটার, এই উপহারটা যে আমাকে দিয়েছে, আমার কাছে অনেক মূল্য। টাকা পয়সা দিয়ে না, ভালোবাসা দিয়ে। তোমাকে অনেক অনেক ভালোবাসা রইল, অনেক অনেক ভালো থেকো, আর আমার সাথে এরকমভাবেই সাথে থেকো, এটাই বলবো তোমাদের। চলো ঘটনায় ফিরি। কোথাও গিয়ে চোখের কোণে জল চলে আসে। সত্যি, আজকে যদি এই ইউটিউব প্ল্যাটফর্মে আমি না আসতাম, তাহলে হয়তো বুঝতেও পারতাম না যে এত ভালো, মানে এত ভালো ভালো মানুষ, এত ভালো মানুষের মনে যে আমি জায়গা করতে পেরেছি। এর জন্য আমি সত্যি তোমাদের কাছে কৃতজ্ঞ। ভগবানের কাছে আমি একটাই কথা বলি যে ভগবান, তুমি হয়তো সত্যি এই মানুষগুলোর জন্যই আমাকে পাঠিয়েছিলে, যে আজকে যতটাই করতে পারি না কেন তাদের জন্য আমি
আর আমার কাজ আমি যাকে যেটা বলি করি দিই, প্রতি কটা মানুষ এত অ্যাপ্রিসিয়েট করে, এত হ্যাপি হয়, বলে দিদি আমরা ধারণাও করতে পারি না তোমাকে দেখে যে তোমার মধ্যে এরকম কিছু আছে। আমার মধ্যে কিচ্ছু নেই, আমার মধ্যে একটা জিনিস আছে কি জানো, সততা। আমি বিশ্বাসটা দিই, বিশ্বাসটা যেরকম রাখি সেরকম আমি বিশ্বাসটা পাবারও আশা করি। যাই হোক, অনেকগুলো কথা বলে ফেলাম সকাল সকাল। চলো ঘটনাটা বলি। আমাদের ঘটনাটা পাঠায় হচ্ছে পুরুলিয়া থেকে। আমাকে যে বোন ঘটনাটা পাঠায় বলে দিদি ভাই আমাদের বাড়ির পেছনে একটা পুকুর আছে। পুরুলিয়া তো খুব সুন্দর জায়গা, অনেকেই তোমরা গেছো, আমি এখনো যেতে পারিনি, তবে এই বোনের এবার সাথে যোগাযোগ হয়েছে, অবশ্যই যাব, আর তোমরা তার ভিডিও পাবে। বোন বলে দিদি ভাই আমাদের বাড়ির পেছনে একটি পুকুর আছে, সেই পুকুরটায় কেউ স্নান করে না, কেউ না, এমনকি কোনো হাঁস বলো বা কিছু মানে গরু ঠরু স্নান করানো, মহিষ স্নান করানো, কিচ্ছু না। পুকুরটা কোনো দিন পানা হয় না। মানে আমরা কি জানি, একটা পরিতপ্ত পুকুর বহুদিন ধরে যদি পুকুরটা পড়ে থাকে, তাহলে সেই পুকুরটায় মানুষ স্নান না করলে, সেই পুকুরটা যদি পরিষ্কার না করা হয়, তাহলে জঙ্গল হয়ে যাবে, সেই পুকুরে কচুরি পানা হবে, ভর্তি হয়ে যাবে। কিন্তু বিশ্বাস করো, আমাদের বোন বলে দিদিভাই ওই পুকুরে কোনো রকম কচুরি পানা হয় না, কোনো রকম শ্যাওলাও পড়ে না, কোনো ঝোপঝাড় জঙ্গলে হয় না। পুকুরের জলটা না সব সময় কালো, আর মানে কি বলবো, সব সময় না কাঁপতে থাকে। এ না যে রাস্তা রয়েছে যানবাহন যাচ্ছে তার জন্যও না। এবার ওই পুকুরে কেউ স্নান করে না, কেউ না, একটা হাঁসও তুমি দেখতে পারবে না। আমি ছোট থেকে দেখি, আস্তে আস্তে যখন বড় হই, আমাদের এখন বোন এইচএস পাস করলো, বলছে দিদিভাই তুমি বিশ্বাস করবে না, আমি বাড়িতে একদিন পুকুরের পাশ থেকে আসছি, যখন আমাদের পেছনেই তো পুকুরের পাশ থেকে আমি ঘুরে আসছি, বাড়িতে যখন আসি আমি তখন এসে আমার মাকে জিজ্ঞেস করলাম যে মা এরকম ওই পুকুরে কেউ স্নান করে না কেন? আমি ছোট থেকেই দেখছি যে ওই পুকুরে কেউ স্নান করে না, কেউ নাবে না, একটা কোনোদিন হাঁসও আমি চড়তে দেখিনি ওই পুকুরের মধ্যে। আমার মা আমাকে ওই ছোটোবেলার মতনই ওই একটাই কথা বলল যে ওই পুকুরের জলে নাকি কেউ স্নান করলে তার নাকি গা চুলকায়, তার জন্য ওই পুকুরে কেউ নাবে না। আমি তখন বললাম কেন গা চুলকায় কেন? তখন মা বলল জানি না। আমি তখন বললাম কে বলেছে তোমাকে যে এই পুকুরে গা চুলকায়? মা আমাকে ছোট থেকে একই কথা কিন্তু বলে আসে, ওই পুকুরের কাছে যাবি না, ওই পুকুরের কাছে গেলেও নাকি গা চুলকায়, জলের একটা নাকি আবরণ ওঠে। মা আমাকে এইসব বলেছে। আমি তো বড় হয়েছি, পুকুরের পাশ থেকে আসি, এমনকি আমি দূর থেকে পা বা হাত, যখন বর্ষা বৃষ্টি হয় তখন জল যখন বেশি হয়ে যায়, তখন আমি সেই জল কিন্তু হাতেও নিয়েছি, ওই আমার তো হাত চুলকায়নি। আমি যখন মাকে বলি, মা আমাকে বলল ঠিক আছে ভালো করে পড়াশোনা করছিস তো। মা কথাটা সবসময় ঘুরিয়ে দিত, ছোট থেকে যখনই আমি পুকুরের কথা জিজ্ঞেস করতাম মা আমাকে কথাটা ঘুরিয়ে দিত। আমি সেদিন মাকে বললাম মা পড়াশোনার কথা বলে তুমি কিন্তু প্রসঙ্গটা পরিবর্তন করো না, তুমি বলো তো মা অ্যাকচুয়ালি পুকুরের বিষয় কি, কিছু তো একটা রহস্য আছে। আমার মা আমাকে তখন বলল শুনবি কি রহস্য? আমি বললাম হ্যাঁ বলো। তখন আমাকে আমার মা বলল দেখ, যখন আমরা এখানে প্রথম প্রথম বাড়ি করি, ধর আজ থেকে প্রায় 65 বছর আগে আমার মা বাবা, মানে আমার মা বাবা তো না, অ্যাকচুয়ালি শ্বশুর মশাই ছিল যিনি মায়ের, মানে আমার বাবার বাবা ঠাকুরদা, ওনারা ওখানে বাড়ি করে 65 বছর আগে। তো আমার মা বিয়ের পরেও, মানে আমার শ্বশুর মানে বিয়ের পরে মায়ের যে শ্বশুর শাশুড়ি মানে আমার ঠাকুরদা ঠাকুমার কাছ থেকে মা শোনে, সেই শোনা কথাই বলছে আমি তোর ঠাকুরদার কাছ দিয়ে একদিন জানতে চাই যে তখন তো কল ঠল ছিল না, আর যেহেতু অনেক দূরে দূরে অনেক পাহাড়, গরম হতো, তো জলেরও খুব ওই সময় সংকট ছিল, জল না ঠিক মতো পাওয়া যেত না, খাবার জলই অনেক দূর থেকে আনতে হতো। তো মা অনেকবার বলেছে ঠাকুরদাকে যে বাবা ওই পুকুরে গিয়ে যদি কাছাকাছিটা করে আসি, স্নান টান করে আসি, বাড়ির পেছনেই তো, আর বাইরের লোক দেখতেও পারবে না, কারণ কিছুটা রাস্তার মধ্যে কিছুটা আমাদের মানে জমির আয়তার মধ্যে পড়ে, ওখান থেকে যদি ঘিরে দেওয়া যায়, স্নান করলে একটা ঘাট নিজেরা বের করাই যায় পুকুরের, সেই ঘাটটা পার্সোনাল থাকবে আমার
ঠাকুরদা মাকে বলে যে না, ওই পুকুরে কেউ যাবে না, কারণ আমার ঠাকুরদা বলে ওই পুকুরে একটা পরিবার নাকি আত্মহত্যা করেছিল। ওই পুকুরে কি করে আত্মহত্যা করেছিল বলছে সবাই নাকি, এটা মানে শোনা কথা, এটা আমার মাও শুনেছেন, বলছে ওই পুকুরে নাকি রাতের বেলা মানে সববার ডেড বডি ওঠে একদিন ভেসে। এবার কেউ জানতো না যে গ্রামের মধ্যে একটা বাড়িতে পুরো পরিবার 4 জন নেই, কেউ জানতো না। এটা বহু বছর আগেকারের কথা। এটা হচ্ছে আমাদের বোনের ঠাকুরদারও শোনা, মানে বুঝে না, অনেক বছর আগেকারের কথা। ওই পুকুর থেকে 4 জনের ডেড বডি যখন ওঠে তখন ওই গ্রামের যে লোক সবাই মানে ভয় পেয়ে গেছে, বাবা এরা বাড়িতে ছিল না সেটাই তো কেউ জানে না, আর ডেড বডি উঠবে এটা তো ধারণার বাইরে। তারপর বলে ওই পুকুরে নাকি ওই 4 জনের ডেড বডি ওঠার পর অনেকেই, যখন অত লোকবসতি ছিল না, অনেক অল্প অল্প লোক ছিল, তখন নাকি দেখেছে যে ওই 4 জনকে ওই পুকুরের মধ্যে স্নান করতে দেখা যেত। মানে যারা মারা গেছে, যারা ওই পুকুরে ভেসে উঠেছিল 4 জনকেই অনেকে ওই গ্রামের লোক নাকি দেখেছে। দেখার পর থেকে ওই পুকুরে আর কেউ ভয়তে যায় না। তারপরেও বলছে একজন ওই পাড়াতেই থাকতো এক কাকা, মানে মায়ের কাকা হয়, মানে বুঝতে পারছো তো, মায়ের কাকা, মা আমাদের বোনের মা বলছে তার কাকা মানে পাড়ার কাকা। সেই কাকা খুব ওই মৌয়া হয় না, মৌয়া গাছের ফল, ওই মৌয়া গাছের ফলের ওই রস খেত। ও তো নেশা হয় মৌয়া ফল, ওই মৌয়া ফল নেশা করতো। তারপরে এমনি মানে মদ টদ খেত, এসব চুল্লু ঠুল্লু খেত, খুব নেশা করতো, সকাল থেকে ঘুম থেকে উঠেই নেশা করতো। সে ওইখানে জোর করে বাজি করেছে, নেশা করে ভাটিতে বসে, ওখানে তো অনেক ভাটি আছে পুরুলিয়ায়, ওই ভাটিতে বসে বলছে এই আমি আজকে ওই পুকুরে যাব স্নান করতে, দেখবো কে আমাকে কি করে লো। তখন সবাই বলে যে এ কাকা ওখানে যাস না রে কাকা। বলছে ওই পুকুরে ওই 4টে পরিবারের আত্মা আছে, ওইখানে যাবি তো কাকা, তোকে আর ছাড়বে না, তোর পরিবারগুলো কাঁদবে রে কাকা, যাস না। এই কে শোনে, ও বলে দূর যাস না, আমি তো যাবই, যদি আমি ফিরে আসি তাহলে কালকে আমাকে 2 বোতল তুই কিন্তু ভাঙের রস দিবি, তো সরি তুই 2 বোতল আমাকে মৌয়ার রস দিবি। তখন বলছে ঠিক আছে তুই যাবি তো, ঠিক আছে যা। এরকম করে কথা বলে আমাদের বোন, কিন্তু ঠিক ভালো মতো কথা বলেছে। বোনকে বলেছিলাম আমি ভয়েসটা দিই, বোন বলছে না দিদি লজ্জা পাচ্ছে, দিও না। তো যাই হোক, আমি তো বোনের মতো পাচ্ছি না, ওখানে একটা টান থাকে জানো তো, পুরুলিয়ার মানুষদের না একটা কথা টান থাকে। যাই হোক, সেই কাকা নাকি বলছে রাতের বেলা, তাও নাকি রাতের বেলা বাজি করেছে, রাতে যাবে ও দূরে দাঁড় করিয়ে, ওই যাদের সাথে ভাটিতে গেলে মত ওদের দূরে দাঁড় করিয়ে ওদেরকে নিয়ে এসছে। ও তো টলতে টলতে আসছে, এপার থেকে ওপার, ওপার থেকে গুনগুন, আমি যাবো রে এখন পুকুরে যাবো, কালকে 2টো বোতল আমার জন্য রাখবি। বলতে বলতে যখন আসে, এবার এসে ও কি করেছে, ওই যে ভাটি থেকে যারা মৌয়ার মানে মৌয়া ফল হয় একটা, হয়তো অনেকেই জানো, আর পুরুলিয়ার দিকে না পাহাড়ি অঞ্চল তো, ওইদিকে অনেক মৌয়া গাছ আছে, অনেক মৌয়া গাছ। ওখানে আমার আর এক বোন আছে, তো সেই বোনও মানে এরকম আমার সাথে যোগাযোগ হয়েছে, ওই বোনও বলেছে যে দিদিভাই আমাদের এখানে এই জিনিসটা সত্যি, আর এখানে এরকম অনেক মৌয়া গাছ আছে, আর মৌয়া ফলের রস যদি খাও না, ওই বেশি খেলে পারি নাকি মাথা ঝিমঝিম করে। মৌয়া ফল আমিও খেয়েছি ছোটোবেলায়, অত বুঝিনি মাথা ফাতা ঝিমঝিম করে, আর তখন ওই 2-4টে মৌয়া ফল আমাদের এখানে কোথায়, এখন তো গাছই নেই। যাই হোক, ওই মৌয়া ফলের রস যারা মানে বের করে তাদেরকে নিয়ে এসে বলছে তোরা লো এখানে দাঁড়া, আমি নামছি, আমি যাচ্ছি পুকুরে, আমি তো উঠে আসবো। এবার ওরা দুজন ওইখানে চুপচাপ দাঁড়িয়ে থাকে, যাদেরকে নিয়ে এসছে দাঁড় করিয়ে রেখে ও বেচারা কাকা একদম নেশা করে পুকুরে হুড়ুর করে নেমে যায়। ওই যে পুকুরে নেমেছে কাকা, ওই যে নাবা ওই শেষ 3 মাস, ওই যে নেমেছে 3 দিন পর সেই কাকার
মৃতদেহ ভেসে ওঠে। ওই কাকার মৃতদেহ খোঁজার জন্য কেউ নামেনি ওই পুকুরে। ওই পুকুর নাকি এতটাই অভিশপ্ত পুকুর, পুরুলিয়ার অভিশপ্ত পুকুর। আর এটাও বলে ওই যে দুজন ছিল ওরাও তো নেশা করেছিল, ওরাও গলা পর্যন্ত গিলেছিল, ওরা সাথে সাথে ওখান থেকে লো পালা সব পালিয়ে গেছে। সকালবেলা হইচই হইচই হইচই, কাকা কোথায় কাকা কোথায়, না কাকা ওই জলে ডুবে পুকুরে মারা গেছে। তারপর থেকে আরও কেউ যায় না। এবার দেখো, হতে পারে যে কাকা অনেক নেশা করেছিল তার জন্য তলিয়ে গেছে, কিন্তু না, অ্যাকচুয়ালি ওই পুকুরটা হচ্ছে অভিশপ্ত। কারণ ওখানে বলে, দেখো মানুষ না কোনো কারণে হয়তো একটা মানুষের ভুল কুসংস্কার অন্ধবিশ্বাস মাথায় ঘুরতে পারে, কিন্তু একটা বলে হাঁস যদি ওই পুকুরে কেউ ফেলে দেয় না, সে হাঁসটাও নাকি ডুবে মারা যায়। 3 দিন 4 দিন পর ওই হাঁস নাকি ভেসে ওঠে। একটা হাঁস ভেসে উঠতে 3-4 দিন লাগে, বলো তো? এরকম পুকুর আর এইরকম ঘটনা আমাদের বোন পুরুলিয়া থেকে পাঠায়। যদিও ঘটনাটা বেশি বড় না, ঘটনাটা বোন এইটুকুনি পাঠিয়েছিল। আর বোন এইটা বলেছে যে দিদি ভাই, যদি তুমি আমাদের বাড়ি পুরুলিয়ায় আসো তো আমি তোমাকে সেই পুকুরে নিয়ে যাব। আর আমি তো যাবই। তো চলো দর্শক বন্ধুরা, তাড়াতাড়ি করে আমি আজকে তোমাদের নামগুলো বলে দিই। কমেন্টে তোমরা কারা কারা আজকে কমেন্ট করেছো দেখি। গার্গী সুর, তারপর হচ্ছে সুদীপ্ত ব্যানার্জি, আচ্ছা জিনি ভট্টাচার্যা, বাবু সোনা গিয়ের, তারপরে নেহা মাইতি, তারপর টুম্পা মণ্ডল, তারপর হচ্ছে রিনা সিনহা, তারপর হচ্ছে নীলিমা সিনহা, বাহ, তারপরে রূপা দে, পিঙ্কি সাহা, জল্পনা মজুমদার, প্যান্থার গেমিং ওয়াইটি, তারপরে হচ্ছে শাশ্বতী দে, 2টো কমেন্ট করেছো পরপর। নুমান ভাই 2টো কমেন্ট করেছো। তারপরে হচ্ছে সুজাতা দাস, আমাদের পিয়ালি ভারদ্বাজ বনু, তারপর হচ্ছে শতাব্দী দাস বনু, আচ্ছা পিয়ালি ভারদ্বাজ পর আমাকে, ও মাই গড, 6খানা কমেন্ট করেছো। তারপর সঙ্গীতা দিদিভাই, বনানী কর্মকার দিদিভাই, তারপরে সুমনা রয় বনু কমেন্ট করেছো, তারপরে সুতপা ব্যানার্জি। অসংখ্য ভালোবাসা রইল সকলকে। ঘটনাটা ছোট হলেও ঘটনাটা দারুণ। আর যদি আমি ওই পুরুলিয়ার ভাষায় তোমাদের সাথে কথোপকথনগুলো করে দেখাতে পারতাম, যদিও কিছুটা চেষ্টা করেছি, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এখনের মতো আসবো আগামীকাল। যদি তোমরা বলো সকাল 9টার সময় ঘটনা চাই, তাহলে আমি তোমাদের জন্য আগামীকাল মানে সোমবার থেকে সকাল 9টাতেই দেবো। যদি বলো দুপুর 2টোই দেবো, ঠিক আছে? তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তবে বৃহস্পতি শুক্র শনি রবি এই 4 দিন কিন্তু সকালেই দেবো। এবার যদি তোমরা বলো দিদি তুমি ডেলি সকালেই দাও, নালে আমাদের ওই বিকাল সকাল এরকম মিস হয়ে যাবে, সব কিছু গুলিয়ে যাবে, তাহলে আমি প্রত্যেকদিন সকাল 9টাতেই দেবো। তোমাদের মতামত তো অবশ্যই খুবই মূল্যবান, আমার দরকার। তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। এখনের মতো টাটা। দিনটা সবার ভালো হোক, আর সবার আজকের দিনটা খুব ভালো আনন্দে কাটুক। টাটা।